পেছনে বসে ভিডিও গেমস খেলার সময় নয় এটা। এখন শুধু বসে থেকে মুভির পর মুভি দেখা, মুভির পর মুভি দেখার সময় নয়, এটা সেই সময় নয়। পুরো পৃথিবী অপেক্ষা করছে আপনি কি প্রভাব ফেলবেন দুনিয়াতে সেটার জন্য। আপনি এমনি এমনি বসে সময় নষ্ট করতে পারেন না। অন্যরা করতে পারে, ভালো, তাদের কোনো বৃহত্তর লক্ষ্য নেই, কিন্তু আপনাকে হতে হবে শ্রেষ্ঠ, কারণ আপনি এখন থেকেই প্রভাব সৃষ্টি করা নিয়ে চিন্তা করেন। দর্শকদের মাঝে বসে থাকা প্রত্যেক তরুণ ছেলে এবং মেয়ের চিন্তা করা উচিত, আল্লাহ আমাকে কি দিয়েছেন, আমাকে আল্লাহ কোন গুণটি দিয়েছেন, এবং এই গুণটি দিয়ে আমি দুনিয়াতে কি পরিবর্তন আনতে পারি, এই গুণ দিয়ে আমি কি করব। আর আপনি যখন এটা নিয়ে চিন্তা করবেন, তখন আপনি সত্যিকার ভাবে বুঝতে পারবেন আপনি কিসের জন্য কাজ করছেন। আপনি কাজ করছেন আল্লাহর সাথে দেখা হবার স্বপ্ন নিয়ে, এবং সেটাই হচ্ছে আমাদের আসল সত্য। আপনি আল্লাহকে এটা দেখাতে চান যে আপনি আপনার সামর্থ্যের মধ্যে যা আছে তার সবটুকু করেছেন। আপনি এমন কেউ হবেন না যারা অযথা ঘুরে ফিরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে। আপনি অবশ্যই অবসর কাটাবেন, কিন্তু এমনকি যখন আপনি খেলবেন তখনও সবচেয়ে ভালো খেলুন। স্কুলের বা কলেজের অন্য ছেলেরা যখন তাকে দেখবে, তারা বলবে আমি এর মতো হতে চাই। তার সবকিছু অসাধারণ, তার সবকিছু অসাধারণ, তার সবকিছুতেই সে চ্যাম্পিয়ন। আপনাদের তেমন লোক হওয়া উচিত। উম্মার এরকম লোক দরকার, শ্রেষ্ঠ লোক। ধরুন দুজন মানুষ একদম একই পরীক্ষা দিল। আমার ক্লাসে এমনটা ঘটেছিল। তারা একদম একই পরীক্ষা দেয়। একজন অনেক বেশি পরিশ্রম করে, সে দিন রাত সারাক্ষণ পড়াশোনা করে। এই প্রোগ্রামে আসার আগে সে আমার বন্ধু ছিল, আমরা দুজন বন্ধু ছিলাম। আমি এখন তার শিক্ষক, এবং আমি তাকে বলছি যে চলো ঘুরতে যাই। না, আমাকে পড়তে হবে। আমি তোমার শিক্ষক? না না, আমাকে পড়তে হবে, পরীক্ষা আছে। আমি তোমার পরীক্ষা সহজ করে নিব, আমি তোমাকে অতিরিক্ত ক্রেডিট দিব। না, আমার পড়া আছে। এই মানুষটা দিন রাত দিন রাত দিন রাত পড়াশোনা করে। আমি জানি যে সে কি পরিমাণ চেষ্টা করলো, তার প্রচেষ্টার কথা আমি জানি। কিন্তু জানেন, সে তার ক্যারিয়ারে খুব উজ্জ্বল, ব্যবসায় এত দক্ষ, পেশাগতভাবে ভীষণ চটপটে ছিল। কিন্তু ব্যাপারটা এমন যেন আল্লাহ তাকে আরবি শেখার জন্য তৈরি করেনি। সে যত বেশি শিখুক না কেন, সে বেশি নম্বর তুলতে পারতো না। কোন মতো পাশ করতো, কোনো মতেই পাশ করতো প্রতিবারই। আর তার পাশের ছেলেটাই অতিরিক্ত প্রতিভাবান, আমার দেখা সবচেয়ে অলস এক মানুষ। সে ক্লাসে সারাক্ষণ ঘুমাতো, কিন্তু সে প্রত্যেকবারই 99 বা 100 পেত। এতে আমার খুবই রাগ হতো। আমি সেই ছেলেকে শূন্য পেতে দেখতে চাইতাম। আমি চাইতাম যে সে শূন্য পাক, আমি যেন তাকে পরীক্ষার খাতা দিয়ে কঠিনভাবে চড় মারতে পারি। আর যেই মানুষটা পড়তে পড়তে নিজেকে শেষ করে দিচ্ছে, সে পরীক্ষায় ব্যর্থ হচ্ছে। শিক্ষক হিসাবে আমি হতাশ হয়ে গিয়েছিলাম। সেই ছাত্রের অবস্থা তাহলে কি চিন্তা করুন। শিক্ষক হিসাবে আমি হতাশ। কিভাবে সম্ভব যে এই ছেলেটা কোনো চেষ্টাই করে না আর সে ভালো ফল পাচ্ছে, এবং এই মানুষটা যত ধরনের চেষ্টা সম্ভব করছে আর সে কোনো ফলই পাচ্ছে না। মনে হতো যেন এটা অন্যায্য। কিন্তু জানেন কি, যখন এই দুই মানুষ আল্লাহর সামনে এসে দাঁড়াবে এবং দুজনই বলবে যে আমি আল্লাহর জন্য আরবি শিখেছিলাম, হে প্রভু, আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আরবি শিখছিলাম, আল্লাহ তখন বলবেন দেখি তোমরা কি করেছো। তাদের মধ্যে একজন দেখাবে 99 আর একজন দেখাবে 20 নম্বর। সেদিন আল্লাহর কাছে কোনটা বেশি মূল্যবান হবে? ও, সেই 20 নম্বর অমূল্য। সেদিন এটা মূল্যাতীত, কারণ আল্লাহ খাতার নম্বর দিয়ে মূল্যায়ন করেন না। তিনি কি দিয়ে মূল্যায়ন করেন? প্রচেষ্টা দিয়ে। সেই 99 মূল্য সেদিন হবে খুব 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 কম, কারণ এটা পাওয়ার জন্য তাকে খুব বেশি চেষ্টা করতে হয়নি। তাকে খুব বেশি চেষ্টা করতে হয়নি। আল্লাহ এভাবেই বিচার করেন। এটা পুরোটাই গুণগত মান সংক্রান্ত, পরিমাণ সংক্রান্ত নয়। মানুষ শুধু পরিমাণ বিচার করতে পারে, আল্লাহ গুণগত মান বিচার করেন।